কি সমস্যা? আরে ভয় পাচ্ছেন কেন? আমি চোর না, সাহায্য করতে আসছি। আপনার কাছে সাহায্য চাইছি আমি। আচ্ছা চান নাই, কিন্তু আমি দেখতেছি আপনার সাহায্য লাগবে, আমি সাহায্য করবো না? দেন 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 আমাকে দেন। লাগবে না তো বললাম না। কি আপনি আরে একটু কষ্ট হবে দাঁড়ান। তো, আপনি দেন আমার কাছে দেন। এই কি হয়েছে? সমস্যা? আরে অনিক, কেমন আছো? আছি ভালো। তুমি আর আপনি আপনি বলতেছো কেন? ও তো আমার ছোট বোন। ও তাই তো, আপনি আপনি কেন করতেছি? এই দাও ব্যাগগুলো দাও 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 দাও। চিনোস নাই? অনিক, যে আমার ব্যাচমেট ছিল যে। চলো। তুমি কি অবস্থা? এই তো ভাইয়া ভালো। আপনার কি অবস্থা? এই তো চলতেছে। আপনি এখানে? আমি তো এই কলেজের স্টুডেন্ট ছিলাম, এখন মাঝে মধ্যে আসি স্যারদের সাথে আড্ডা দিই। উম, তুমি এখানে? আমি সার্টিফিকেট তুলতে এসেছিলাম। তুমি কি এই কলেজের ছাত্রী নাকি? আরে তাহলে তো আমরা কলেজ মেট। আচ্ছা ভাইয়া আসি। এই আপনার সমস্যা কি? আমার আব্বা রশিদ সাহেব একসময় সরকারি চাকরি করতেন, এখন রিটায়ার্ড। সারাদিন ঘরে বসে থাকেন, আর ঘরে বসে সারাদিন আমার জ্বালায় আর্মিতে পাঠানোর লেগা। কিন্তু আর্মির এই ডিসিপ্লিন লাইফ তো আমি চাই না। আমি চাই আমার আমার একটা সুন্দর সুস্থ জীবন হইব, যে জীবন থাকবো প্রেমে ভরা। আমি তোমার ভালোবাসি। শুনেন, প্রেমের শুরুতে শুরুতে সব ছেলেরা এরকম মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু 2 দিন পরে এগুলোর পাত্তাও পাওয়া যায় না। এসব প্রেম ভালোবাসার মধ্যে আমি কোনো বিশ্বাস করি না। এরপর থেকে যদি আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখছি বা উকিঝুঁকি মারতে দেখছি, তাইলে কিন্তু আপনার খবর আছে। 01722628622, এটা আমার নাম্বার। যদি কখনো কোনো প্রয়োজনে দরকার হয় তাহলে এই নাম্বারে ফোন দিন। আর বাড়ির সামনে এরকম ঘুরঘুর করবেন না, মুরব্বীরা দেখলে খারাপ বলে না। শোনো না, তোমার না খুব দেখতে ইচ্ছা করতেছে, তুমি একটু বারান্দায় আসবা, আমি তোমার বাড়ির সামনে একটু আসি। তোমার না মানা করছি। আচ্ছা, তোমার চাকরির কথা তো কিছু জিজ্ঞেস করা হলো না, কি খবর? চাকরি তো হয়েছেই, বাবা আমারে করতে দিলে তো। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ট্রেনিং, রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে ট্রেনিং, মানে আমি যে কিসের মধ্যে আছি আমি তোমার যদি বুঝাইতে পারতাম। তো এটা তো ভালো, তুমি চাকরিটা জয়েন করে ফেলো। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি এখন আর্মিতে জয়েন করলে আমার 5-6 বছর লাগবে তোমাকে বিয়ে করতে, আর আমি যদি তোমাকে বিয়ে করি এখন, তাহলে তুমি আর্মিতে জয়েন করতে পারবো না। মানে তুমি জটিলতা দেখছো তুমি। আপনাদের কথা তো আমি ফেলতে পারবো না, কিন্তু আমি চিন্তা করতেছি তনুর কথা। সামনের পুরোটা ভবিষ্যৎ পড়ে আছে, ওর তো একটা ইচ্ছা অনিচ্ছার বিষয় আছে। ও যদি মনের মধ্যে বিন্দু মাত্র কষ্ট নিয়ে এই বিয়েতে রাজি হয়, আমি তো সারা জীবন ওর চোখ ছোট হয়ে থাকবো। কানতেছো কেন? একটা সমস্যা হয়েছে, কানলে কি সমস্যার সমাধান হয়ে যাবে বলো? হ্যাঁ, আর বিয়ে দিবে বলছে, বিয়ে দিয়ে তো দেয় নাই। তনুর বাপ আমার কাছে আসিল, তুমি নাকি তার মায়ের বিয়ে করতে চাও? তুই মিলিটারি হইবি, ডিফেন্সের বড় অফিসার হইবি, বাপের এই স্বপ্ন তুই রাখবি না? যাই ভাবস না কেন, যাই পরিকল্পনা করস না কেন, কোনো লাভ হইব না। শুক্রবার দিন সন্ধ্যায় জামাইয়ের সাথে তোর বিয়ার পাকা কথা ঠিক হয়ে গেছে। তুই যদি সেটা করতে চাস, তাহলে শুক্রবারের আগেই কিন্তু আমার মরা মুখ দেখবি, আমি বলে গেলাম। যাওয়ার কোনো সমাধান না, পালিয়ে গেলে সমস্যাটা আরো বাড়বে। হ্যাঁ আমি জানি, অনেকেই আবেগ বসে পালিয়ে যায়, কষ্টটা হয়তো দুটো পরিবারের। আমরা কখনোই ভাবি না তোমার বিয়েটাতে রাজি হয়ে যাওয়া উচিত। না হয় সারাটা জীবন কাটিয়ে দেবো তোমার শূন্যতাটা অনুভব করে। দেখেন, আমি এই বিয়েটা করতে রাজি হয়েছি শুধুমাত্র আপনাদের দুজনের অনুভূতিটাকে সম্মান দেওয়ার জন্য। কিন্তু আপনারা এটা চিন্তা করেন নাই যে এই বিয়েটা হইলে 3টা জীবন নষ্ট হয়ে যাবে। বাবা তনু একটা ছেলেকে ভীষণ ভালোবাসে। আবার দেখেন ওই ছেলেটার কি হবে যে ছেলেটা পাগলের মতো তনুকে ভালোবাসে। ভাইজান, আমি সারাটা জীবন ওর মনের ভাষা আমি বুঝতে পারি নাই, আমি চেষ্টাও করি নাই। আমার পোলাটা আপনার মায়ের খুব ভালোবাসে। ভাইজান, আপনি যদি দয়া করে আপনার মায়ের আমার পোলার কাছে বিয়ে দেন। কাজী সাহেব, ওগো বিয়ে পড়াচ্ছেন।